নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। দুদিন টানা বৃষ্টির পর রাজ্যে ইতিমধ্যে বৃষ্টি না থাকলেও ধীরে ধীরে কিন্তু হাওড়া নদীর জল বাড়তে শুরু করেছে। পাহাড়ের জল এসে মেশায় ফুসছে রাজ্যের নদী নালা। কাটাখাল, বলদাখাল সহ বটতলার নিম্নাঞ্চল প্লাবিত হাওড়া জলে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, দুদিন টানা বৃষ্টিতে হাওড়া নদীর জল এবার ফুলে ফেঁপে উঠেছে। এই মুহূর্তে হাওয়া অফিস কি জানাচ্ছে? রাজ্যে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? অন্যদিকে কাটাখাল এবং বলদাখালে কি পরিস্থিতি রয়েছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের আবহাওয়ার দিকে প্রথমেই নজর দেব এবং কাটাখাল এবং বগদাখালের তুমি যে প্রসঙ্গে আসছো সেটাতে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের আবহাওয়ার দিকে যে নজর রয়েছে আমাদের, তাতে করে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে এবং কিন্তু তা সত্ত্বেও দেখো গরম, এবং এই গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। ঘাম ঝরছে অনবরত, কারণ আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছে যে সাইক্লোন রিমালের যে প্রভাব, সেই প্রভাবে একেবারে বলা যায় যে আবহাওয়ার মুড সুইং হতে শুরু করেছে। কারণ এই যে তাপমাত্রা কমে গেছে, অনেকটাই স্বাভাবিকের থেকে নিচে রয়েছে রাজ্যের তাপমাত্রাও দেশের সঙ্গে। তাই সেই জায়গাতে সকাল থেকে একটা হাওয়া অনুভব হচ্ছে, কিন্তু এই হাওয়া থাকলেও এক প্রকার বলা যায় যে একটা অস্বস্তি রয়েছে, এবং সেই অস্বস্তির পেছনে অন্যতম কারণ হচ্ছে আর্দ্রতা, যেটা বরাবর গরমের শুরু থেকে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে অত্যধিক আর্দ্রতা থাকার কারণেই তোমার এই যে তাপমাত্রার একটা পরিবর্তন বা মুড সুইং, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের ক্ষেত্রে যে পরিসংখ্যান আমাদের কাছে উঠে আসছে, তাতে করে বলতে হয় গত 24 ঘন্টাতে রাজ্যের বুকে তোমার সর্বোচ্চ যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যাতে করে তোমার আবহাওয়াবিদরা জানাচ্ছে রাজ্যের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ 200-র অধিক, অর্থাৎ গড় যদি আমরা হিসেব ধরি, সেই গড় কিন্তু দেখা যাচ্ছে রাজ্যে ইতিমধ্যেই বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টাতে পশ্চিম থেকে শুরু করে সাবরুম থেকে শুরু করে ঊনকোটি মিলিয়ে 207.5 মিলিমিটার। তবে প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন বিভিন্ন রেকর্ড করা হয়েছে, কিন্তু গড় হিসেবে যদি বলি, আবহাওয়াবিদরা জানাচ্ছেন 207.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টাতে। তার সঙ্গে যদি বলি সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা, সেটা 38 পর্যন্ত পৌঁছে গিয়েছিল গত দুদিন আগেও, অর্থাৎ রেমাল এই ঘূর্ণিঝড় আসার আগেও। সেই তাপমাত্রা কিন্তু নেমে এসেছে এখন 30 ডিগ্রির ঘরে। 31 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে গড় হিসেবে যদি বলি গত 24 ঘন্টাতে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা আজকে সকাল পর্যন্ত লক্ষ্য করা গেছে 25 ডিগ্রি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে নেমে এসেছে। কিন্তু তার সঙ্গে এখনো পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাধারণত আকাশ মেঘলা থাকবে বলা হচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গাতে, যেটা এখনো পর্যন্ত আগরতলা হাওয়া অফিসের পূর্বাভাস। এবং এই পূর্বাভাস থাকছে আপ টু 2 জুন, অর্থাৎ 2 জুন পর্যন্ত বা আগামী 2রা জুন পর্যন্ত এই পূর্বাভাস জারি থাকবে রাজ্যের বুকে বৃষ্টিপাতের ক্ষেত্রে। অন্যদিকে তোমার যে তাপমাত্রার কথা আমরা বলছি, তাতে করে এই যে বৃষ্টি রেকর্ড করা হয়েছে 207.5, তাতে করে তোমার বলা যায় যে এই বৃষ্টিপাত আপাতত এতটা ভারী আর হবে না, কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে এখনো পর্যন্ত যে পূর্বাভাস বলা হচ্ছে। তার সঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে আর্দ্রতার পরিমাণ, সেই আর্দ্রতার পরিমাণও কিন্তু রয়েছে সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 94%। অর্থাৎ সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকার কারণে এই যে একটা অস্বস্তি, তাপমাত্রা আজকে 30 ডিগ্রি ঘরে থাকলেও একটা যে ঘাম ঝরছে বা একটা অস্বস্তি বাড়ছে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুপ্রীতি, আমরা দেখছি দিল্লি সহ রাজস্থানের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে। সেক্ষেত্রে রিমালের আশঙ্কা কাটতে না কাটতে রাজ্যেও কি তাপপ্রবাহের এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা জারি করছে আগরতলা হাওয়া অফিস? না, দেখো, এটা ভীষণই ইন্টারেস্টিং। একদিকে যখন তোমার রাজ্যের দেখছি আমরা, দেশের দেখছি আমরা, একটা প্রান্তে যখন বৃষ্টি, রেশাবাল পরিস্থিতি, লন্ডভন্ড অবস্থা, ঠিক তার অন্যদিকে যদি বলি একেবারে তাপপ্রবাহ বা হিট ওয়েভ জারি রয়েছে। আর এই হিট ওয়েভের ফলে কিন্তু এক প্রকার বলা যায় যে সতর্ক বার্তা দিয়ে দেওয়া হচ্ছে হাওয়া অফিসের
দিকের থেকে। আর এই যে হিট ওয়েভের কথা বলা হচ্ছে, সেটা তুমি যেমনটা বলছিলে রাজস্থান থেকে তোমার শুরু করে বলা যায় এই হিট ওয়েভ রয়েছে বেশ কিছু অংশে দেশের উত্তরের ক্ষেত্রে, আবার দেশের দক্ষিণের ক্ষেত্রে এবং দেশের তোমার মধ্যের ক্ষেত্রে, উত্তর পূর্বের ক্ষেত্রে রয়েছে লাল সতর্কবার্তা বৃষ্টিপাতের। এই যে একটা আবহাওয়ার ভিন্ন রূপ দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাতে করে কিন্তু আবহাওয়ার যে মুড সুইং সেটাই বলছে আবহাওয়াবিদরা এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে হ্যাঁ, ঘূর্ণিঝড় রিমাল এখন আপাতত বলা যায় যে তার প্রভাব নেই, কিন্তু উত্তর পূর্বে যথেষ্ট পরিমাণে দুদিন আমরা দেখেছি যে তার প্রভাব লক্ষ্য করা গেছে। কিন্তু আপাতত এই রেমাল চলে যেতে না যেতেই কিন্তু তাপমাত্রাটা ভয় ধরাচ্ছে, সেটাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন আপাতত। তবে সব শুধুমাত্র উত্তর পশ্চিম নয় বা শুধুমাত্র উত্তর পূর্ব ভারত নয়, প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে আবহাওয়ার এই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, রেমালের যে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষের যে যে অংশে, সেই জায়গাতেই এক ধাক্কায় তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত নেমেছে। স্বাভাবিকের থেকে নিচে রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা, কিন্তু তারপরও গুমোট একটা পরিস্থিতি এবং তার সঙ্গে অস্বস্তি বাড়ছে, সে কথাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছে। তবে এই রেমাল যেতে না যেতেই আবারও একটা গরম অনুভূত হবে, আবারও আবহাওয়ার সেই ভ্যাপসা গরম পরিলক্ষিত হবে, সে কথা কিন্তু আবহাওয়াবিদরা জানিয়ে দিচ্ছে। এবং তার পরবর্তীতে প্রশ্ন হচ্ছে যে বর্ষা, যেটা আবহাওয়াবিদরা জানাচ্ছিল যে বর্ষা কবে ঢুকছে। ইতিমধ্যেই চলতি মাসের শেষেই বর্ষা ঢুকে যাবে বলে আগেই একটা পূর্বাভাস দেওয়া হচ্ছিল। সেই অনুযায়ী বর্ষা কবে ঢুকবে, এই প্রসঙ্গে এবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে, এই যে নিম্নচাপ সেটা ক্রমশ শক্তি হারিয়েছে, রেমালের প্রভাবে অনেকটাই এখন মুক্ত রয়েছে উত্তর পূর্ব ভারত। তবে ইতিমধ্যে এই রেমালের টানে এক প্রকার বলা যায় যে এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। রেমালের টানে যেহেতু এই মৌসুমী বায়ু এগিয়ে আসছে, তাতে করে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ভারত ভূখণ্ডে মৌসুমী বায়ু ঢুকতে চলেছে। ভারত ভূখণ্ডে যখনই মৌসুমী বায়ু ঢুকবে, তারপরেই কিন্তু তাপমাত্রা তোমার দেখা যাবে যে আবারও পরিবর্তন হচ্ছে। বলা যেতে পারে তারপর থেকে একটা গভীর নিম্নচাপ তৈরি হওয়ার পর সেটা আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হয়ে বর্ষার রূপ নেবে, সে কথাই কিন্তু আবহাওয়াবিদরা জানিয়ে দিচ্ছে। তবে উত্তর পূর্বে যেহেতু এই মুহূর্তে রেমালের অবস্থান, উত্তর পূর্বে যেহেতু তোমার রেমালের প্রভাব লক্ষ্য করা গেছে, তাই বৃষ্টিপাত এখন সেই জায়গায় নেই, কিন্তু হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এখনো পর্যন্ত আজকেও সকাল থেকে যদি দেখি, প্রচন্ড গতিতে হাওয়া বইছে, স্বাভাবিকের থেকে হাওয়ার গতিবেগ ঘন্টাতে বেশি রয়েছে, সে কথা রাজ্যের আবহাওয়াবিদ জানিয়ে দিচ্ছেন যে হাওয়া বইতে দেখা যাবে, এবং এই হাওয়াতে কিন্তু অনেকটাই গরম এবং অস্বস্তি কাটতে পারে বা মিটতে পারে, এবং এই হাওয়ার গতিবেগ সেটা যথেষ্ট পরিমাণে থাকার কারণে একটা স্বস্তি ভাব দিচ্ছে এখনো পর্যন্ত। তবে রাজ্যের তোমার উত্তরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রবল আকারেই রয়েছে এখনো পর্যন্ত। জল এখনো পর্যন্ত নামেনি, তারই মধ্যে আবারও যদি বৃষ্টি হয় তাহলে একটা চিন্তা দেখা যেতে পারে, সেই কথাই কিন্তু ভাবছেন রাজ্যের সাধারণ মানুষ। তবে এই বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে সেটা আস্তে আস্তে কাটার পরেই তোমার বর্ষা যে প্রবেশ করবে দেশ জুড়ে, সে কথাই বলছেন দেশের আবহাওয়াবিদরা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকেও, যে পশ্চিমবঙ্গে কেমন পরিস্থিতি রয়েছে, যেহেতু রেমালের তাণ্ডব বা রেমাল সব থেকে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে, তাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় কি পরিস্থিতি রয়েছে, আবহাওয়া অফিস কি বলছে, হাওয়া অফিসের কি বার্তা, সে বিষয়ে বিস্তারিত জানবো। যেহেতু সমুদ্র উপকূলবর্তী এলাকায় এখনো পর্যন্ত সতর্ক বার্তা জারি করা হয়েছে, তাই বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, আমাদের সাথে সরাসরি টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই মুহূর্তে সমুদ্র উপকূলবর্তী এলাকায় কি পরিস্থিতি রয়েছে, হাওয়া অফিস কি বলছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে মঙ্গলবার রাত থেকে অজরে বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারে। বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়, এর ফলে সমস্যায় পড়ে পথচারী থেকে শুরু করে অফিস কর্মীরা। বৃষ্টির কারণে শহরের রাস্তায় পথচলতি মানুষের সংখ্যা ছিল কম। বৃষ্টির সাথে দমকা হাওয়া ও বজ্রপাত রয়েছে। যদিও মানুষ নিজেদের কাজে তাগিদেই ঘর ছেড়ে বাইরে বেরিয়েছে ছাতা মাথায় দিয়ে। অন্যদিকে কোচবিহার গভীর রাত থেকে প্রবল ঝড়ে তছনছ হয়ে গেল তুফানগঞ্জ। কিছুক্ষণের ঝড়ে কার্যত বিপর্যস্ত 1 নম্বর ব্লকের নাককাটায় গেছে গ্রাম, পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 30টিরও বেশি বাড়ি। বিদ্যুতের খুঁটির উপরে কাঠ পড়ে অবরুদ্ধ হয়েছে তুফানগঞ্জ মালাবুত রাজ্য সড়ক। মঙ্গলবার রাত 2 নাগাদ তুফানগঞ্জের উপর দিয়ে বয়ে যায় এই ঝোড়ো হাওয়া, সঙ্গে নামে মুষলধারে বৃষ্টি। বাড়ির ওপর ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি,
বড় বড় গাছ, ঘরের চাল উড়ে গিয়েছে, ঝোড়ো হাওয়ার মুহূর্তে উড়ে যায় তীরের ছাইনিও। রাতের ঝড়ের পর লাক্কাডিগাছ এলাকায় বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন গড়ে উঠেছে। ঝড়ে রাত কাটলেও প্রশাসনের দেখা মেলেনি বলে গ্রামবাসীদের ক্ষোভ দেখা দিয়েছে। অন্যদিকে একদমই। ধন্যবাদ অঞ্জন বাবু। যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মূলত ইতিমধ্যেই দিল্লি সহ রাজস্থান, যেখানে 50 ডিগ্রি ছুঁই তাপমাত্রা, সেই জায়গায় রাজ্যে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। যদিও আবহাওয়াবিদরা বলছে যে রেমালের তাণ্ডব কাটতেই আবারও কিন্তু পারদ ঊর্ধ্বমুখী। প্রত্যেকে সমস্ত নির্দেশাবলী মেনে চলতে হবে, বিশেষ করে ছাতা ব্যবহার করা এবং ঠান্ডা পানীয়কে এড়িয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি নজর রাখার দরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।